ওয়েলকাম টু এভিস্টাডি লার্নিং। আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ডেমো ভিডিও ক্লাস। আর আজকের এই ডেমো ভিডিও ক্লাসটা অত্যন্ত জরুরি, কারণ পরিবেশ সম্পর্কিত আজকের এই ডেমোটা আপনাদেরকে ক্রস ডেমো হিসাবে কিন্তু করতে পারে। সুতরাং এই ডেমোটা জেনে যাওয়া অত্যন্ত জরুরি, সেটা আমরা বুঝে গেলাম। পরিবেশের যে ডেমোগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি যদি আমরা পরিবেশের কিভাবে আমরা সংরক্ষণ করব সেটার ডেমোটাও দেখে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ডেমনস্ট্রেশনের ওপর আমাদের যে দক্ষতাটা সেটা অনেকটা বাড়বে আর আমাদের কনফিডেন্সও বাড়বে। তাই দেখে নেওয়া যাক আজকের এই ডেমোটা। গুড মর্নিং। কি ব্যাপার, এত আলোচনা কি চলছে তোমাদের মধ্যে? সরে সরে বসো। কি হয়েছে? সায়নের দাদু একটা কচ্ছপ ধরেছে। কোথায় পেল? কচ্ছপ ধরা কিন্তু নিষেধ, জানো তোমরা সবাই? জানো না? শোনো, কচ্ছপ শুধু নয়, যে সমস্ত প্রাণীগুলো আমাদের কমে যাচ্ছে সেই সমস্ত প্রাণীগুলোই কিন্তু আমাদের ধরা নিষেধ। কেমন, বুঝতে পেরেছ? কেন নিষেধ? দেখো, এই যে সমস্ত প্রাণীগুলোর, দেখো তোমরা আগে একটা কথা বলো, তোমরা কচ্ছপ কোনোদিনও দেখেছো? তুমি দেখেছো? কে দেখেছো? পুষ্প, তুমি দেখেছো? কিন্তু আর দেখো, আর অনেকেই দেখেনি। তার মানে কি, এই কচ্ছপ বলে যে প্রাণীটা, এটা সংখ্যা তার মানে কমে গেছে তো। হ্যাঁ, এইরকমই যে সমস্ত প্রাণীদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাদের কি, তাদেরকে সংরক্ষণ করার জন্য বা তারা যাতে একদম হারিয়ে না যায় তার জন্যই কিন্তু কি করতে হবে আমাদের, তাদের ধরা নিষেধ, যাতে তারা আরো অনেক বেশি হয় আর আমরা সহজেই দেখতে পাই, তাই না? এই যে যে সমস্ত প্রাণীগুলোর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, এদেরকে কি বলে জানো? জানো না? আমি বলে দিচ্ছি, দেখো, এদেরকে বলা হয় বিলুপ্ত প্রায় প্রাণী। বিলুপ্ত প্রায় তার মানে কি, এখনো কিন্তু পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। বিলুপ্ত মানে কি? বিলুপ্ত মানে নিঃশেষ হয়ে যাওয়া, মানে আর দেখাই যাবে না। কিন্তু সংখ্যাটা যাদের আস্তে আস্তে কমে যাচ্ছে আর আগামী দিনে আমরা তাদেরকে আর দেখতেই পাবো না, তাদেরকে আমরা বলি বিলুপ্ত প্রায়। এরকম প্রাণী কি কি আছে? দেখ, এই যে কচ্ছপের নাম বললে, এটাও একটা বিলুপ্ত প্রায় প্রাণী, কারণ এটা তো আর বেশি দেখাই যায় না। এছাড়া দেখবে সোনা ব্যাঙ। সোনা ব্যাঙ দেখেছো কেউ? সোনা ব্যাঙ কিন্তু আগে খুব দেখা যেত, আর এখন দেখাই যায় না। এটাও আস্তে আস্তে বিলুপ্ত হতেই চলেছে, মানে সংখ্যা হ্রাস হচ্ছে। ঠিকই বলেছ। এছাড়াও দেখবে এই নাকে একটা শিং আছে, কি বলতো? গন্ডার, এক শৃঙ্গ গন্ডার। এই এক শৃঙ্গ গন্ডারও কি হচ্ছে, আস্তে আস্তে সংখ্যা কমে যাচ্ছে। তারপর আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, তার সংখ্যাও তো কমছে। দেখা যাবে আমরা যদি এদেরকে বাঁচিয়ে না রাখি, এদের যদি সংরক্ষণ না করি, তাহলে আস্তে আস্তে এরা সবাই বিলুপ্ত হয়ে যাবে। কিভাবে হচ্ছে? এই যে বললাম আমি তোমাদের, এই যে ধরে ফেলছো, তাহলে কি হচ্ছে, মারা গেল। তাহলে কি করে আর বাড়বে এদের সংখ্যা? তারপর দেখবে আমরা গাছ কেটে ফেলছি, প্রচুর গাছ কেটে দিয়ে মানুষজন এখন ঘরবাড়ি করছে, কৃষি জমি বাড়াচ্ছে, তারপরে পুকুর ভরাট করে দিচ্ছে, সেখানেও বাড়ি করছে। এর ফলে কি হবে? ওরা কোথায় যাবে? ওদের খাবার নেই, ওদের থাকার জায়গা নেই। এই কারণেই তো ওরা আস্তে আস্তে সংখ্যায় কমে যাচ্ছে। আর এরকম সংখ্যায় কমতে 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 এক সময় হারিয়ে যাবে, আমরা আর দেখতেই পাবো না। হারিয়ে গেছে এরকম প্রাণী আছে? হ্যাঁ, আছে তো। হারিয়ে যাওয়া প্রাণীর সংখ্যা অনেক আছে, আমরা এগুলোকে আর কোনোদিনও দেখতে পাবো না। দেখো, এই হারিয়ে যে গেছে যারা, তাদেরকে আমরা কি বলি বলো, একবার বলো, কি বলি? বিলুপ্ত প্রাণী বলি, তাই না? এদেরকে আর কিন্তু আমরা কখনোই দেখতে পাবো না। এমন প্রাণীর নাম হচ্ছে গোলাপি মাথা হাঁস। হ্যাঁ, হাঁস তার মাথা গোলাপি ছিল তো, এখন তো আর দেখাই যায় না, কোথাওই দেখা যায় না। তারপরে ডোডো পাখি বলে একটা সুন্দর পাখি ছিল, এরাও আর এদেরকেও আর দেখতে পাওয়া যায় না। তারপর বালি দ্বীপের বাঘ, এরাও হারিয়ে গেছে, পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এছাড়াও তোমার হিমালয়ের একটা তিতির পাখি ছিল, এই হিমালয়ান যে তিতির পাখি, বামন তিতির বলা হতো, এই তিতির পাখিও পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে ওই চোরা শিকারির জন্য।
তারপর এই যে বাসস্থান ওদের কমে যাচ্ছে এই কারণে। তাহলে বলো কি বলছো, কিভাবে এদের বাঁচানো যায়? একদম আমাদেরকে বাঁচাতেই হবে। আর এই বাঁচাতে গেলে সব থেকে প্রথমে কি দরকার জানো? সব থেকে প্রথমে আমাদের সচেতন হতে হবে, বুঝেছো? আর কি করতে হবে? প্রচুর গাছ লাগাতে হবে, তাই না? আর কি করতে হবে? আমাদের যাতে এই সমস্ত প্রাণীগুলোর খাদ্য আর বাসস্থানের অভাব না হয় সেদিকে নজর রাখতে হবে। আমরা কি করতে পারি? আমরা কেউ যদি ধরো তুমি দেখলে আশেপাশে যে প্রাণীটা কমে গেছে বা দেখতেই পাও না, সেই প্রাণীটা যদি কেউ ধরে, তাহলে আমরা সবাই মিলে কি বলবো? যে না না, ওটাকে মেরো না, ওটা ছেড়ে দাও। বলবো তো আমরা? হ্যাঁ, একদম তাই, আমরা বলবো। তাহলে দেখো, আজকে তোমরা বিলুপ্ত প্রাণী সম্পর্কে জানতে পেরে গেলে। আর এই যে তুমি বললে কিভাবে এদের বাঁচাবো, আমরা এদেরকে কি করি? আমরা বাঁচানোর জন্য এদেরকে আমরা সংরক্ষণ করি। কি করি? আমরা সংরক্ষণ করি। কিভাবে করি? দেখো, এই যে আমি বাঘের কথা বললাম, যে কোনো একটা প্রাণীর নাম বলি, যে বাঘের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে আমরা এটা প্রথমে খোঁজ নেব যে কেন কমে যাচ্ছে। তার কি খাবারের অভাব, বাসস্থানের অভাব, নাকি চোরা শিকারীরা মেরে ফেলছে? এইগুলো আমাদের প্রথমে জানতে হবে। দিয়ে সেই কারণটা খুঁজে বার করে, কারণটা আমরা যদি মিটিয়ে ফেলি, যে খাবারের অভাব হচ্ছে, তাহলে আমরা খাবারের ব্যবস্থা করে দিতে পারি। যদি বাসস্থানের অভাব হয়, আমরা অনেক গাছ লাগাতে পারি। তাহলেই কি হবে? তাহলে এদের সংখ্যা আর কমবে না, এরা থেকে যাবে, তাই না? এইভাবে আমরা কি করতে পারি? আমরা সংরক্ষণ করতে পারি। একদম ঠিক বলেছো সৌম্য, ঠিক বলেছে। এইভাবেই আমরা সংরক্ষণ করতে পারি। তাহলে আজকের আজকের পাঠ থেকে আজকের পাঠে আমরা কি সম্পর্কে জানতে পারলাম বলো তো? যে সমস্ত, বলো, হ্যাঁ, যারা হারিয়ে গেছে যারা, এই তাদের সম্পর্কে আমরা জানলাম। হারিয়ে গেছে যারা। আর কি জানতে পারলাম বলো? স্পন্দন বলো, কি কি জানতে পারলাম আমরা? হ্যাঁ, কিভাবে এদেরকে সংরক্ষণ করা যায় সেটা জানতে পারলাম। আর কি জানতে পারিছি পুষ্প? হ্যাঁ, নতুন নতুন অনেক কটা প্রাণীর নাম জেনেছি আমরা। আগে কোনোদিনও শুনেছিলে গোলাপি মাথা হাঁস? শোনোনি না? এই তো শুনতে পেলে। তাহলে দেখো, আজকে খুব ভালো একটা বিষয় কিন্তু আমরা জানতে পারলাম। তাহলে সায়ন, তুমি বলো, বাড়ি গিয়ে তুমি দাদুকে কি বলবে? জলে ছেড়ে দেওয়ার জন্য বলবে। একদম ঠিক। দেখো, সায়ন কিন্তু আজকের যে আমরা বুঝলাম যে বিষয়টা খুব ভালো বুঝেছে, তাই দাদুকে গিয়ে বাড়িতে বলবে যে ছেড়ে দিতে। তাহলে সবাই কিন্তু এই বিষয়টা মনের মধ্যে রাখবে, কেমন? আমরা সবাই এটা মনে রাখবো। আর এরপর আমরা আরো নতুন নতুন এমন বিষয় সম্পর্কে জানবো। আজকে তাহলে এই পর্যন্তই থাক, কেমন? নমস্কার। আজকের ডেমোটা এই পর্যন্তই। আর আজকের এই ডেমোটা থেকে কিছু প্রশ্ন আপনাদের করতে পারে, যেমন কিছু বিলুপ্ত প্রাণীর নাম বলুন, বা এমন একটা প্রাণীর নাম বললো যে এই প্রাণীটা কি বিলুপ্ত। এর সঙ্গে সঙ্গে রিলেটেড আসতে পারে যে অভয়ারণ্য কি, ন্যাশনাল পার্ক, এগুলো একটু জেনে যাবেন। তার সঙ্গে সঙ্গে রামসার সাইটটা একটু দেখবেন, কারণ সবাই অভয়ারণ্য আর ন্যাশনাল পার্ক দেখে গেল, হয়তো দেখা গেল রামসার সাইটটা কেউ দেখলোই না। এক্ষেত্রে রামসার সাইটটা একটু দেখবেন। আর কিছু আছে আমাদের ভারতের যে পশু সংরক্ষণ বা ব্যাঘ্র সংরক্ষণ কবে চালু হয়েছিল, এগুলো সম্পর্কে একটু দেখবেন। রিলেটেড কিছু কোশ্চেন এর সম্পর্কে প্রচুর প্রচুর প্রশ্ন হতে পারে, নিজেরা একটু দেখে নেবেন তাহলেই হবে। আর খুব বেসিক কিছু জিনিসই দেখবেন, খুব এর থেকে বেশি আশা করি খুব একটা কিছু বলবে না। আর বেশি বললেও বলতে পারে যে একজন শিক্ষক হিসাবে আপনার ভূমিকা কি হবে যে পরিবেশ সংরক্ষণের উপরে, এই জাতীয় কিছু কোশ্চেন কিন্তু আপনাদের করতে পারে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, নমস্কার।